আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি মিষ্টি কুমড়ার গাছের ব্যাপারে জানতে চান, কিভাবে প্রচুর ফলন বাড়ানো যায়? তাহলে এমন কয়েকটি ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি দিলে মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফলন হবে। চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে, নিয়ে একটি ছাঁকনি নিয়ে নিতে হবে, নিয়ে এতে 250 মিলি পেঁয়াজের খোসা গোলানো পানি ছেঁকে নিতে হবে, আর 250 মিলি চা পাতা গোলানো পানি। এই দুইটি উপাদান ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে। এই দুইটি উপাদান ছেঁকে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে থ্রিওবিট। থ্রিওবিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক। 1 চামচ থ্রিওবিট দিয়ে কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। থ্রিওবিট দিয়ে গোলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে আরও 500 মিলি সাদা পানি। থ্রিওবিট দিয়ে সরাসরি এটি গাছে ব্যবহার করা যাবে না, সেজন্য এর সাথে কিছু পরিমাণ পানি দিয়ে দ্রবণটিকে পাতলা করে নিয়ে নিতে হবে। পাতলা করে নিয়ে তখনই আপনারা গাছে ব্যবহার করবেন, এর আগে আপনারা গাছে ব্যবহার করবেন না। পানি দেওয়া হয়ে গেলে এটি কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন। এতে করে দেখবেন মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফলন হবে। চলুন আরেকটি দ্রবণ জেনে নিই। শুরুতেই নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্র। পরিষ্কার পাত্র নেওয়া হয়ে গেলে নিয়ে নিতে হবে ডিম। এখানে আমি একটি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও দিয়ে দিতে পারেন মুরগির ডিমের পরিবর্তে, এতে কোনো সমস্যা নেই। একটি মুরগির ডিম নিয়ে একটি তুড়ি দিয়ে এভাবে আলতো করে ভেঙে দিতে হবে, যেন কুসুমটি ভেঙে না যায়। এরকম আলতো করে ভেঙে নেওয়া হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এই যে হলুদ অংশটা, এটাকে ডিমের উঠিয়ে ফেলতে হবে। এটা আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এই দ্রবণটি তৈরি করার জন্য আমার লাগবে ডিমের সাদা অংশ। ডিমের এই সাদা অংশটিকে আরেকটি চামচ নিয়ে নিতে হবে। নিয়ে এরকম কিছুক্ষণ ফেনা ফেনা উঠিয়ে নিতে হবে। আমরা যেরকম কেকে তৈরি করার জন্য ব্যাটার তৈরি করি, সেভাবে কিছুক্ষণ এটিকে এরকম ফেনা ফেনা করে নিতে হবে, যেন এই দ্রবণটি ভালোভাবে মিশে যায়। এটি এইরকম ফেনা ফেনা যখন হয়ে যাবে, তখন এর সাথে আপনারা কী করবেন চলুন দেখে নিই। এই দ্রবণটি তৈরি করার জন্য নিয়ে নিতে হবে কিছু পরিমাণ ইউরিয়া সার। আমি এখানে 1 চামচ ইউরিয়া সার নিব এই দ্রবণটি তৈরি করার জন্য। যেহেতু আমি এখানে একটি ডিম দিয়েছি, সেহেতু আমি এখানে 1 চামচ ইউরিয়া সার দিয়ে দেব। 1 চামচ ইউরিয়া সার দিয়ে এই ডিমের উপাদানটির সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে এটিকে মিক্স করে নিতে হবে। এটি সহজে গলতে চাইবে না, সেজন্য আপনারা বেশি কিছুক্ষণ সময় ধরে এটিকে আপনারা এরকম করে মিক্স করে নিয়ে নিতে হবে। এরকম মিক্স করে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে চাল দেওয়ার পানি। এখানে আমি 250 মিলি চাল দেওয়ার পানি দিয়েছি। দিয়ে এই দ্রবণটি আবারও কিছুক্ষণ এই উপাদানটির সাথে মিক্স করে নিতে হবে। আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে এখানে আপনারা নিয়ে নিতে হবে 1 টাইম গ্লাস। আমি এখানে একটি 200 মিলি 1 টাইম গ্লাস নিয়েছি। নিয়ে এর সাথে 400 মিলি ওই উপাদান দিয়েছি। 400 মিলি উপাদান দিয়ে এর সাথে আরও 400 মিলি সাদা পানি দিয়ে দিতে হবে। 400 মিলি সাদা পানি দেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে কিছুক্ষণ এই দ্রবণটির সাথে মিশিয়ে নিতে হবে। এটি মেশানো হয়ে গেলে একটি বোতল নিয়ে নিতে হবে। আমি এখানে একটি বোতলে ভরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা যে কোনো স্প্রে বোতলে এটি ভরে নেবেন। এটি স্প্রে বোতলে ভরে মুখ আটকিয়ে আপনারা প্রত্যেকটি গাছের পাতায় স্প্রে করে দিবেন। এতে করে দেখবেন মিষ্টি কুমড়া গাছে বা যে কোনো গাছে কোনো প্রকার উপদ্রব হবে না। গাছের পাতাগুলি সবুজ ও সতেজ হবে, কোনো প্রকার আক্রমণ হবে না। এটি আপনারা মাসে 2 বার গাছে স্প্রে করে দিবেন। এতে করে দেখবেন যে কোনো গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। তৃতীয় আরেকটি দ্রবণের সাথে পরিচয় করিয়ে দিই, চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে নিতে হবে কিছু পরিমাণ ছাই।
কিছু পরিমাণ ছাই নিয়ে এর সাথে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এই উপাদানটি কিছুক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে। এটি মিক্স করে নেওয়া হয়ে গেলে আপনারা যে কোনো গাছে, আমি এখানে মিষ্টি কুমড়া গাছে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, এরকম গাছ যদি মরে যায় বা পাতা পড়ে যায় তখন আপনারা মিষ্টি কুমড়া গাছের উপরে এভাবে চারদিকে ছিটিয়ে দিতে হবে এই দ্রবণটি। এই দ্রবণটি আপনারা ছিটিয়ে দিলে এর 15 দিন পর দেখবেন মিষ্টি কুমড়া গাছে কী সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে বা পাতাও সবুজ সতেজ হয়েছে। এতে করে দেখবেন কোনো প্রকার উপদ্রব যদি আপনাদের মিষ্টি কুমড়া গাছে হয় দেখবেন সেটি দূর হয়ে যাবে। এতে করে কোনো পাতাও হলুদ হবে না বা মরেও যাবে না। এতে করে দেখবেন প্রচুর ফলন পাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।